আচ্ছা শুরু হচ্ছে বিতর্ক প্রতিযোগিতায় প্রবীণদের পক্ষ থেকে প্রথমেই ডেকে নেওয়া হচ্ছে শ্রী শ্রী শশীভূষণ গুহকে। আসুন 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 আসুন। এই নাও রেনু, ধরো। ঘুষ 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 ছটকা ছটকা ব্রাইব দেওয়া হচ্ছে, এইভাবে ঠামকে দলে টানা হচ্ছে। হবে না, চলবে না, চলবে না। কোনো দলে টানা হচ্ছে না। প্রথমে এরকম মারপিট করলে কি করে চলবে বলো তো? না না, হতে পারে না, হতে পারে না। এ কি? অর্বাচীনের দল। রুমালটা রাখো। তোমার মধ্যে তো মাঝে মাঝে ওই 100 কমির নিদর্শন দেখা যায়। এই শুনলে প্রথম আমরা বক্তব্য রাখবো, উনি তো দেখলাম তোমার চোখ ঝাপসা হয়ে গেছে। রুমালটা নাও, চোখ চশমা সব ভালো করে মুছে নাও। কর্তামশাই, কি সাংঘাতিক লোক তুমি বাপু। হ্যাঁ, সংসারে কোন দিন কোন ব্যাপারে আমাকে একচক্ষুমি করতে দেখেছো? হ্যাঁ, কখন দেখেছো তুমি বলো তো? দেব হ্যাঁ, উদাহরণ দেব। না না বাবা, তোমাকে কিচ্ছু দিতে হবে না। এই কি মুশকিলে পড়া গেলে, বিতর্ক সভা তো কলহ সভায় পরিণত হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে না গিয়া, এইসব চলবে না। শুরু করো শুরু করো শুরু করো বাবা, তুমি শুরু করো। এই চল চল চল। চল 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 চল। বলো বাবা বলো। বেশ। 1 জানুয়ারি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। সেদিন ওনার কাছে যে যার যা মনস্কামনা ছিল উনি সব পূর্ণ করেছিলেন। আর এই পবিত্র দিনে আমরা মোহিতের বাড়িতে যাই পুজো। ওখানে গেলে একটা পবিত্র অনুভূতি হয়। আমার তো মনে হয় বছরের শুরুটা এরম ভাবেই হওয়া উচিত, পুজো দিয়ে, যাতে সারা বছর আমাদের মন অবিচল থাকে, আমরা নিষ্ঠাবান থাকি। বছরের শুরুর দিনেই সারা বছর ভালো থাকার প্রস্তুতি নিতে হয়। টাইমস আপ। বসো বাবা, বসো 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 বসো। শুরুতেই কিন্তু প্রবীণদের পক্ষ থেকে বাবা দারুণ অসাধারণ বক্তব্য রেখেছে। এবার নবীনদের পক্ষ থেকে আমরা ডেকে নেব অগ্নিভোগ গুহকে। এবি এবি নামটা এবি। এসো বাবা, এবি এসো এসো। কি হলো? ও দাদু ভাই, তুমি আবার দেখছো যে? তুমি কি আমাকে খড়কে কাটি দেবে নাকি কান পরিষ্কার করার জন্য? জানি না বাবা, একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমি কিন্তু সবার দলে। আমি এখানে বসতে চাইনি, আমাকে জোর করে বসানো হয়েছে। কিন্তু থাম থাম, তুমি আছো বলে তো একটু ভরসা আছে। তুমি আছো বলে তো। এই, কি এই যে আজকে হাত করার চেষ্টা হচ্ছে। কি আবার কি কথা? একদম এসব চলবে না। এ আবার কি কথা? চলবে না। আরে কি মুশকিল, আরে দাঁড়াও না রে বাবা, কি মুশকিলে পড়লাম বলে তো সবাই মিলে এখন ঝগড়া শুরু করে। এ তো না না, এরকম করলে হবে না তো। না, শুরু করো শুরু করো শুরু করো। বাবা মা আনন্দী, কি বিপদে যে আমায় ফেলেছো। হবে হবে, সব হবে, বসো তোমরা। হ্যাঁ, বসো, দাদু বসো, ভাই, বসো। তুমি বলে ফেলো, তোমার কি বলার আছে বলে ফেলো। আর পারি না ডিস্ট্রাক্ট বাবা। করছে, ডিস্ট্রাক্ট করছে। চোখে সব বলে ডিস্ট্রাক্ট করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নাও নাও নাও, বলো। So as they say, all's well that ends well. বছরের শেষ দিন অর্থাৎ 31st ডিসেম্বর আর বছরের প্রথম দিন অর্থাৎ 1st জানুয়ারি শুরু হওয়া উচিত একদম ফুল অফ এনার্জি দিয়ে, মিউজিক দিয়ে, স্পিড দিয়ে, নাচ গান, খাওয়া দাওয়া, ডিজে, এই সব কিছু দিয়ে। যেটা আমরা পছন্দ করি সেইটা দিয়েই বছরের শেষ দিনটা এবং শুরুর দিনটা শুরু হওয়া উচিত। অন্য কারো চাপিয়ে দেওয়া নিয়ম দিয়ে বছরের প্রথম দিনটা কাটালেই ওটা বছর কিন্তু মাথা নিচু করে থাকতে হবে। আর তাছাড়া এদেরকে দেখুন একবার, এদের দেখে মনে হচ্ছে এদের কারোর পুজোয় যাওয়ার বয়স হয়েছে। আমার তো হয়নি। আর এনিওয়েজ, আমরা তো অন্যদের ভিউকে রেসপেক্ট করি, আমরা সম্মান করি তাকে। আমরা তো কাউকে বলছি না, কারোর উপর চাপিয়ে দিচ্ছি না যে আমাদের সঙ্গে পার্টি করতে হবে, বা আমরা এটাও বলছি না যে আপনারা পুজো করতে পারবেন না, করুন না, কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট এইটা তো কিছু মানুষের রেজলিউশন হওয়া উচিত যে নিজের ইচ্ছেটা অন্যের উপর চাপিয়ে না দেওয়া। দেখলে কথা না, আমাকে উদ্দেশ্য করে বলছে এসব। সো ওয়েল, আমি এটা বলেই শেষ করব যে যারা পুজো করতে চাইছে তারা পুজো করুক, আমরা কিন্তু পার্টি করব। আই রেস্ট মাই কেস বিফোর টাইম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার কিছু বলার আছে, আমার কিছু বলার আছে। সাবাস কথা মার, একেবারে ঝমা ঘোষার মুখে। আচ্ছা কর্তা দাদু, নাচ গান তো কল্পতরু উৎসবেও হয়, কি তফাৎ বলুন এর মধ্যে? ঠিক ঠিক। হ্যাঁ, ঠিক ঠিক, কথা তো ঠিক কথাই বলেছে, তাই না মেজবতী? হ্যাঁ ঠিকই তো বলেছে কথা। তাহলে এবার এবার কি বলবি অগ্নি, বল। কি বলবেন বলুন?
আরে কি অদ্ভুত করে কি পূজার মধ্যে নাচ গান হয়, এটা বললেই হলো নাকি? যা খুশি তাই। কিচ্ছু জানো না, নাচ গান ছাড়া পুজো হয়? কীর্তন গেয়ে নেচে ভুবন মাতিয়ে দেওয়া যায়, সবাইকে নাচিয়ে দেওয়া যায়। কথা মা, জুনিমা, একটা উদাহরণ দেখিয়ে দাও তো। কীর্তন বোরিং, কীর্তন ইজ বোরিং। বল বল বল, কীর্তন বুড়োরা শোনে। হ্যাঁ, কীর্তন তো বুড়ার আসনে। বল, কীর্তন আমরা শুনবোই না, শুনতেই কীর্তন চাই। আমরা শুনতেই চাই না, আমরা শুনতেই চাই না কীর্তন। অত ভাগা পুলিশ কিচ্ছু জানে না। এই তোকে কে বলেছে রে কীর্তন বুড়োরা শোনায়? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, নাকচ করে দেওয়ার আগে আমরা দেখে নি যে কথার জন্য কি ধরনের নাচের কথা বলছে। কথা জন্য চলে এসো চলে এসো চলে এসো। জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরায় মধু খায়, নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরায় মধু খায়, আয় গো ললিতা সখী আবার দেখি পুনরায়, আয় গো ললিতা সখী আবার দেখি পুনরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। ভাই বেরাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায়, ভাই বেরাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায়, পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায়, পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। দারুণ 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 দারুণ, কি অপূর্ব ভাবে নেচে গেয়ে কথার জন্য বুঝিয়ে দিল যে পুজো উৎসবেও নেচে গেয়ে কিন্তু মাতিয়ে রাখা যায়। এক মিনিট ছোটকা, এক মিনিট। ঠিক। নবীনরা কি ধরনের নাচ গানের কথা বলছে সেটা নবীনরাও নেচে দেখিয়ে দিতে চায়। হ্যাঁ, তো হোক, বেশ হোক, তাহলে যাও। চলে আয় নে, চলে তো। ভালোবাসার